গল্পে শুনেছি, আজকে নিজের চোখে দেখলাম। মাটি থেকে কাঁঠাল হয়েছে, গাছের একেবারে গোড়ার থেকে আগা পর্যন্ত কী পরিমাণ কাঁঠাল হয়েছে আজ নিজে হাতেই দেখলাম, এবং নিজের হাতেই কাঁঠাল কেটে সেই কাঁঠাল কীভাবে পাকাতে হবে, কীভাবে ইঁচড় রান্না করতে হবে, আমি সব এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। দেখেন একেবারে গাছের মাথা পর্যন্ত কাঁঠাল হয়েছে। আমি যে একটা কাঁঠাল কেটে নিলাম, নিয়ে কিন্তু এই কাঁঠালটাকে প্রথমে কিন্তু আপনার এবার বোটার থেকে কেটে আঠা ছাড়াতে হবে। কেটে দেওয়ার পরেই কিন্তু গল গল করে আঠা বেরোয়, যেটাকে বলে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। কাগজে পেপারে তেল লাগিয়ে কাঁঠালের আঠাটাকে ভালো করে মুছে নিলাম, নিয়ে হাতে এবং বটিতে তেল লাগিয়ে এবার ইঁচড়টাকে কাটবো, কেটে রান্না করব। দেখছেন আমি কিভাবে কাঁঠালটাকে কাটলাম এবং ছুলে নিচ্ছি, ধীরে ধীরে ছুলে নিয়ে এভাবে কেটে বোতলটাকে ফেলে দিব, নিজের খোসা এবং বিচি নিব, এই যেভাবে কেটে পানির ভিতরে রাখবো। যদি আপনি শুকনো মানে ফ্রিজে রেখে খেতে চান, তাহলে আপনি এটাকে শুকনো রাখবেন, পানির ভিতর দেবেন না, একটা পলিথিনে বা রেখে দিবেন, যেদিন মন চায় বের করে রান্না করবেন। ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে, আঠা থাকে, হালকা কুসুম গরম পানিতে ধুলেও ভালো হয়। এবার রান্না করব। কড়াইতে ঝাল, পেঁয়াজ, রসুন, আদা এগুলো ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে কাঁঠালের ইঁচড়টা রান্না করব। অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, আমি ডিম ভাজি করে এবং চিংড়ি মাছের পা দিয়ে রান্না করব। ডিমটা আগেই ভাজি করে রেখেছিলাম, যখন ঝোলের পানি হয়ে যাবে তার আগে আমি ডিম দিয়ে দিব, গরম মশলা, তেজপাতা দিয়ে দিব, চিনি দিয়ে দিব, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইঁচড়টা অনেক মজা লাগে। পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিই, পরে নামানোর আগে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো।